ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর বিশ্বজুড়ে মার্কিন পণ্যের বিরুদ্ধে বয়কটের ঢেউ উঠেছে আবারও। ইউরোপ, কানাডা সহ বিভিন্ন দেশে আমেরিকান ব্র্যান্ড থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ভোক্তারা। ট্রাম্পের নীতির প্রতিবাদে কানাডার মদের দোকান থেকে সরিয়ে ফেলা হয়েছে জ্যাক ড্যানিয়েলসের মতো জনপ্রিয় মার্কিন অ্যালকোহল। মার্কিন পণ্য শনাক্ত করতে কানাডীয় নাগরিকরা ব্যবহার করছেন ম্যাপল স্ক্যান নামের একটি অ্যাপ। ইউরোপের ডেনমার্কেও দেখা যাচ্ছে একই প্রবণতা। দেশটির সবচেয়ে বড় খুচরা বিক্রেতা সেইলিং গ্রুপ দোকানে ইউরোপীয় মালিকানাধীন ব্র্যান্ডগুলো আলাদাভাবে চিহ্নিত করছে, যাতে আমেরিকান পণ্য এড়িয়ে চলতে পারেন গ্রাহকরা। ইউরোপের বাজারে বেচাবিক্রি কমেছে টেসলার। 2025 সালের জানুয়ারিতে শুধু ফ্রান্সেই টেসলার গাড়ির বিক্রি কমেছে 63%। ইলন মাস্কের ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা এবং মাস্কের রাজনীতিতে আগমনের প্রেক্ষিতেই মূলত টেসলা বর্জন করছেন ভোক্তারা। জ্যাক ড্যানিয়েলসের জনপ্রিয়তায় ধস নেমেছে ইউরোপেও, পাশাপাশি কমেছে কোকা কোলা, ম্যাকডোনাল্ডসের চাহিদাও। ভোক্তারা ঝুঁকছেন স্থানীয় ও ইউরোপীয় পণ্যের দিকে। এদিকে সামাজিক মাধ্যমেও জোরদার হচ্ছে বয়কট ইউএসএ আন্দোলন। মার্কিন পণ্য বয়কটকে ছড়িয়ে দিতে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে যুক্ত হচ্ছেন হাজার হাজার সদস্য। একই প্রবণতা দেখা গিয়েছিল 2017 সালেও। তখন প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বব্যাপী আমেরিকান ব্র্যান্ডগুলোর ইমেজেও বড়সড় পরিবর্তন এসেছিল সে সময়। ক্ষমতায় এসেই ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, চীনের ওপর চড়া শুল্ক আরোপ ও ইউরোপের সঙ্গে টানাপোড়েন তখন আমেরিকান ব্র্যান্ডের সুনামে ধস নামিয়েছিল। অ্যাপলের পরিবর্তে হুয়াওয়ের প্রতি ঝুঁকে পড়ে চীনারা। এটি ছিল বৈশ্বিক বাজারে মার্কিন পণ্যের ব্যাপক ভাবমূর্তি সংকট। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন ব্র্যান্ডগুলোর জন্য এই বয়কট সংকেত দিচ্ছে বিশ্বায়নের যুগে শুধু পণ্য নয়, পণ্যের পেছনের আদর্শও গুরুত্বপূর্ণ। আজকের ভোক্তারা শুধু দাম নয়, বিবেক দিয়েও পছন্দ বেছে নিচ্ছেন এবং সেখানে ব্র্যান্ড আমেরিকার গ্রহণযোগ্যতা এখন চ্যালেঞ্জের মুখে। আপনি কি মনে করেন ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অবস্থান বিশ্বজুড়ে মার্কিন পণ্যের গ্রহণযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করছে? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট.লাইভ।